বিনি সুতোয় গাথা অপু মিনুর গল্প কথা। কিছু কিছু গল্পের সূচনা ঘটে অত্যন্ত নিস্তব্ধতায়, তারপর তা পাহাড়ি পথের মতোই এঁকে বেঁকে চলতে থাকে নিজ মহিমায়। কে জানে, হয়তো এইভাবেই শুরু হয়েছিল এই অপু এবং মিনুর গল্প কথা। হ্যাঁ, এই মৃন্ময় আর অপুই হলো আজকের গল্পের কপোতি, ওই হিরো হিরোইন আর কি। যত দূর মনে পড়ছে প্রেমটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। কোথায়? আরে বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে মৃন্ময়কে দেখে অপুর বুকের ধরপড়ানিতে। ওদের ভালোবাসাটা ঠিক কেমন জানেন তো? অনেকটা ওই মৈনাক ভৌমিকের মিষ্টি প্রেমের গল্পের মতো, কিছুটা রঙিন আর কিছুটা সাদা কালোয় ভরা। ওদের অল টাইম ফেভারিট হলো কিন্তু গল্প করা, কিছুটা প্রেম প্রেম আর কিছুটা ঠাট্টা ভরা। 2 বছর পুরনো হলে হবে কি, কলেজ স্ট্রিটের নতুন বইয়ের মতো, কিন্তু আজও ওদের প্রেমটা একেবারেই তরতাজা। অপুর চোখে চোখ রাখতেই মৃন্ময় যেন নতুন করে খুঁজে পেল তার অপুকে। তবে বলতেই হবে যে আজকের এই লাল বেনারসি সাজে অপূর্ব লাগছে কিন্তু অপুকে। হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুটো, ক্ষণে ক্ষণে চোখে হারাই ব্যাকুল নয়ন তারাই, শেষমেশ পাই কাছে মনের বুনো। আজ কিন্তু ওদের সেই না বলা ভালোবাসার পূর্ণতা পাওয়ার দিন, যখন মৃন্ময় অপুর সিঁথিতে ওই লাল রঙের সোহাগ ভরে দিচ্ছে। অপুর কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা। কোন দিন? আরে যেদিন সে জিজ্ঞাসা করেছিল, এই বলতো আমায় হলুদ শাড়িতে কেমন লাগছে? পুরো সূর্যমুখী। আর লাল শাড়ি পরলে কি বলতিস? কেন, জবা। কে জানে, হয়তো আজ সেই ভালোবাসা স্পর্শ পেয়েই অপু জবা হয়ে ফুটে উঠেছে মৃন্ময়ের জীবনে।